রোজা রেখে দিনভর প্রচণ্ড রোদে রাজধানীর পথে পথে দায়িত্ব পালন করতে হয় ট্রাফিক পুলিশ সদস্যদের। ইফতারের পর্ব সেরে নিতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়েই। একই সঙ্গে চলে যানবাহনের চাপ ও গতি সামলানোর গুরু দায়িত্ব। নগরবাসী যাতে সঠিক সময়ে বাসায় বা গন্তব্যে পৌঁছে পরিবার ও স্বজনদের সঙ্গে ইফতারি করতে পারেন, সেজন্য অক্লান্ত পরিশ্রম করতে হয় তাদের। দায়িত্ব পালন করতে গিয়ে পরিবারের সঙ্গে ইফতারি করার সুযোগ হয়ে ওঠে না তাদের। নগরবাসীকে স্বস্তি দিতেই সড়কেই ইফতারি সেরে নিতে হয় ট্রাফিক পুলিশকে। রাস্তায় যানবাহনের চাপ সামলানোর কারণে কয়েক মিনিট বসারও সুযোগ মেলে না, তাই দাঁড়িয়েই ট্রাফিক পুলিশদের করতে হয় ইফতারি। আসলে আমরা ইফতারের সময় যে আমরা ডিউটি কর্তব্য অবস্থায় যে আমরা ডিউটি করি, পালন করি, যে গাড়ির যে চাপ সেভাবে বসে থাকে বা এভাবে আমরা ইফতার করতে পারি না, দাঁড়ায় থাকে। ইফতারের সময় হলে আমরা দাঁড়ায় থাকে ইফতার করি। রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের ইফতারের এমন চিত্র চোখে পড়ে। ট্রাফিক সদস্যরা জানান, সাধারণ মানুষ যাতে নিরাপদে ঘরে গিয়ে পরিবার পরিজনদের সঙ্গে ইফতারি করতে পারে সেই লক্ষ্যে সব সময় কাজ করতে হয়। ইফতারের আগ মুহূর্তে অনেক সময় পানি হাতে দাঁড়িয়ে থাকি, আজান দেওয়ার পর ইফতারি সেরে নিই, কারণ আমাদের কাছে দায়িত্বটা অনেক বড় বিষয়। আমরা নিজেরা সবসময় ইফতার যেভাবে করি দাঁড়ায় থাকি ইফতার করি, কিন্তু যারা বাইরে থাকে সবসময় যারা পরিবার নিয়ে ইফতার করতে পারে সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি। দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য বিদ্যুৎ হোসেন বলেন, নগরবাসী যাতে সঠিক সময়ে বাসায় পৌঁছে পরিবার ও স্বজনদের সঙ্গে ইফতারি করতে পারেন, সেজন্য আমাদের কর্তব্য বেড়ে যায়। ইফতারের সময় আমরা রাস্তা ভাগ করে নিয়ে কাজ করি। অনেক সময় সবাইকে দাঁড়িয়েই ইফতারি করতে হয়। কিছু কিছু সময় ট্রাফিক সদস্যদের পুলিশ বক্সে পাঠিয়ে দিয়ে আমি সহ দু একজন রাস্তায় দাঁড়িয়ে ইফতারি করি। জনগণের সেবা দেওয়ার জন্য আমরা আসছি, সেইভাবে আমরা সেবা দিয়ে যাবো, যাতে মানুষ ইফতারের সময় হলেও বাড়িতে যায়, ঘরে বসে যেন সবার সাথে পরিবার নিয়ে যেন ইফতার করতে পারে, সেটা আমরা সবসময় সর্বদা চেষ্টা করে থাকি। এই জন্য প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে ইফতারি করেন, খারাপ লাগে কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেবা করাই আমাদের লক্ষ্য। মানুষের সেবাটা আগে দেখতে হয়, তবে কিছু সময় পরিবার থেকে যখন ফোন করে জানতে চায় তখন খারাপ লাগাটা খুবই স্বাভাবিক। মানুষ ইফতারের সময় হলেও বাড়িতে যায়, ঘরে বসে যেন সবার সাথে পরিবার নিয়ে যেন ইফতার করতে পারে, সেটা আমরা সবসময় সর্বদা চেষ্টা করে থাকি। এই জন্য আমরা নিজেরা সবসময় ইফতার যেভাবে করি দাঁড়ায় থাকি ইফতার করি, কিন্তু যারা বাইরে থাকে সবসময় যারা পরিবার নিয়ে ইফতার করতে পারে সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি। জানা গেছে, সরকারিভাবে ইফতারে তাদের এক একজনের জন্য একটি বেগুনি, একটি পেঁয়াজু, খেজুর সঙ্গে কিছু ছোলা আর মুড়ি বরাদ্দ দেওয়া হয়। অবশ্য নিজেদের উদ্যোগে আরও বেশ কিছু ইফতারের আইটেম যুক্ত করে থাকেন তারা। কারওয়ান বাজার ট্রাফিক বক্সের পাশে দাঁড়িয়ে থাকা এক ট্রাফিক সদস্য জানান, ডিএমপি থেকে মাথাপিছু একটি করে ইফতারের প্যাকেট বুঝিয়ে দেওয়া হয় দায়িত্বরত ট্রাফিক বক্সের কর্মকর্তাদের কাছে। আর এভাবেই নগরবাসী যাতে সঠিক সময়ে বাসায় পৌঁছে স্বজন পরিবারের সঙ্গে ইফতারের আনন্দ ভাগাভাগি করতে পারে, সেজন্য তাদের এমন নিরলস প্রচেষ্টা আমাদের কাছে সহমর্মিতার বার্তা দেয়। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।